যদি একটু পরিশ্রম করলে বা একটু কম ঘুমালে, একটু বেশি জেগে থাকলে বা একটু বেশি স্ট্রাগল করলে আমার পরিবার শান্তির জীবন যাপন করে, তাহলে মনে হয় এর থেকে বড় চুক্তি আর হতেই পারে না, তাই না বন্ধুরা? আমার তো এটাই মনে হয়। তাই আমি যতটা আমার শরীর চলে, যতটা আমার মনের জোর, ততটা আমি কাজ করতেই থাকি, যতটা আমি পারি। যতটা আমি পারবো না ততটা আবার করতে যাই না আমি, যাতে আমার পরিবারের মানুষদের, আমাদের পরিবারের সদস্যদের কারোর কষ্ট না হয়। আর যেগুলো আমার কাজ সেগুলোই আমি করব, বাকি আবার যেগুলো আমার কাজ নয়, যেমন সমাজ, এই দুনিয়ার মানুষগুলোই ছেলে মেয়েদের কাজ ভাগ করে দিয়েছে, তাই না? আর যেহেতু আমি বাইরে কোনো ইনকাম করতে পারি না, তো বাড়ির যেগুলো কাজ করতে পারি আমি সেগুলো অবশ্যই করার চেষ্টা করি। আর আমার তো মনে হয় না আমি খুব বেশি একটা কাজ করি। আমার মনে হয় এতটা সংসারের কাজ সব মেয়েরাই করে, সবাই করে। নিজের সংসারের জন্য সবাই এতটা কাজ করেই। তো আমিও আমার সংসারের জন্য যতটা পারি ততটাই করি। আর তবুও তোমরা আমার ব্লগ দেখে খুব এনার্জি পাও, আমার কাজ করা দেখে খুব এনার্জি পাও, বা আমি অনেক বেশি কাজ করি, তুমি এমন কাজ করো দিদি, এই কাজগুলোও করতে পারো, ভাবাই যায় না, অনেক অনেক এমন কমেন্ট করো তোমরা আর কি। তো সবগুলোতে তুলে ধরা হচ্ছে না, যেহেতু আর অনেক আগেও করেছিলে, তো সে কারণে সেগুলো কোন ভিডিওতে আছে সেগুলো আমি তুলে ধরতেও পারছি না। তো ইদানিং বর্তমানে যে কমেন্টগুলো আসতো সেই কমেন্টটা নিয়েই আর কি আমি এই রিপ্লাইটা করলাম। ভিডিওটা দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে বাসন ধুতে ইচ্ছে করছিল না, ভাবলাম পরে থালা ধোবো, বাট তোমার ভিডিও দেখে মনে এত এনার্জি এলো, সব কাজ করলাম। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এত সুন্দর ভিডিও আপলোড করার জন্য। লাভ লাভ লাভ, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমার মধ্যে এত পজিটিভ গুণ খুঁজে পাওয়ার জন্য। আর আরেকটা কথা, যেটা হচ্ছে আমি তো ব্লগে আর আমার সব কাজ শেয়ারই করি না, আরও অফ ক্যামেরায় কত কাজ করি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয় না, তাই না? সবটাই যদি দেখাতে যাই তাহলে তো মনে হয় 2-3 ঘন্টার একটা ব্লগ হয়ে যাবে। তো যাকগে বন্ধুরা, দেখেছো এই পোকাগুলোর উৎপাত থেকে মানে লুফার মারার ওষুধ দিয়েছি, তারপরে কালার করলাম, কোনোটা থেকেও মানে রেহাই আর পেলাম না। শেষমেশ আমাকে এটা ধরতেই হলো বন্ধুরা। দেখো শেষে আমাকে এই মাটি আর হচ্ছে গোবর এটা দিয়েই কাজ সারতে হচ্ছে। জানি না আবার তবুও বাঁচতে পারবো কিনা এই পোকার উৎপাত থেকে। মানে এত ধুলো হয়ে গেছে না, মানে রান্নাঘরের সব জিনিসগুলোর উপরেই শুধু সবসময় ওই পাউডার পরে থাকে আর কি। আর তার উপর ব্ল্যাক কালারের টেবিলটা, তার উপর তো হয়ে গেছে, ভাবতেই পারো বন্ধুরা, ব্ল্যাকের উপর পাউডার, সাদা কালারের কি অবস্থা হয়ে থাকে রান্নাঘরটা। মনে হয় যে কত যে নোংরা, কতদিন ধরা যে পরিষ্কার করেনি, এমনটাই হয়ে থাকে। কিছু আর করার নেই, রাগ হয়ে গেছি। রাগ করলেই মনে হয় আরো বেশি কাজ করা যায়। দেখো রাগ করে রান্নাঘরের পুরো বেড়াটা, অল্প একটু গোবর ছিল বাড়িতে, তো সেই গোবরটা আর মাটি দিয়ে লেপে দিলাম। তারপর চলে এলো আমার ছানাপোলারা স্কুল থেকে, বাস হয়ে গেল আমার কাজ শেষ। আর এরা এলো বাড়িতে মানে অশান্তি শুরু। 2 ভাই বোন মিলে এত যে ঝগড়া করে না, মানে কখনো কখনো বাঁচাই যায় না।